যখন ছোট ওই হইতে আমরা দেখতে আসি যে এটা ভাঙতে ভাঙতে আইসি, পূর্ণ কোনো মেরামত হয় না। কিছু জিব্যাগ দেয় সামান্য, দিয়ে চলিয়ে যায়, আবার নিমিষে নামে যায় আষাঢ় মাসে। এই জায়গায় দিয়ে সরষেলেও এই গত বছর এই কিছু সামান্য একটু বেরিবেদের নাম দিয়ে গেছে, এটা ওই ভাঙ্গি চুরিয়ে গেছে। এগুলো আমাদের সুরক্ষিত না। যদি বলক দিয়ে বা ভালোভাবে যদি করা হয়, তাহলে আমরা মনে করি এটা ভালো হবে আমাদের জন্য, এই নীলগঞ্জের জন্য। আমাদের এখানে বেরিবাদ আছে, আমরা এখানে অনেক মানুষজন আছি, আমাদের কৃষি আছে। প্রতি বছর এই কাজ চলে, কিন্তু থাকে না, বস্তা দেয় থাকে না। 4 বছর আগে ভেঙে গেছিলো, এখন ওই যে বর্ষা আসলে ভেঙে যায়। এখন ভাঙার একটা চাপ আছে, আর আশা করি আমরা এখানে বস্তা না ফালাইয়ে যদি পাথর ফালাই তখন ভালো হবে। এর বেরিবাস ভাঙে যদি যায় তাহলে দেখা গেছে ফসলের সবচেয়ে ক্ষতিকর হবে আগে। তারপর এই ধরেন পুকুরের মাছ আছে, মাছ নষ্ট হইবে। তারপর আমাদের চলাচলের ঝামেলা হইবে, সব দিকেই ঝামেলা, মানে সুবিধা নাই কোনো দিকেই। পুরো ইউনিয়নটা আমি তলাই দিবে। তারপর সিটোর সময় তো একদম সব তলাই গেছিলো, সে সময় তো আর বেরিবাত আসলে না। এখানে সমস্যা হইতে পারে যে ফসলের, আরও আছে যে অনেক বাড়িঘর আছে, প্রায় 4 থেকে 500 বাড়িঘর আছে কাছে, এগুলো অনেক ক্ষতিকর হতে পারে। আর এইটা মূলত বারবার মেরামত করা হয়, কিছু অন্য সমৃদ্ধি দিয়ে, এগুলো কার্যকর না, এগুলো আমাদের ঝুঁকিপূর্ণ অনেক। এইটা মেরামতের জন্য আমরা অনুরোধ করি। কলাপাড়া উপজেলার পোল্লার 46-এর জালালপুর স্থানে বেরিবাদ ভাঙ্গন ছিল। 3-4 বছর আগে এটা মেরামত করা হয়েছে। তো বিগত বর্ষায় আবার এরা ভাঙ্গন প্রবণে দেখা দিয়েছে। এটা আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও দেবপুরেও ভাঙ্গন প্রবণতা আছে, সেখানেও আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। প্রয়োজনীয় বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা কাজ গ্রহণ করতে পারব। এছাড়াও কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গইয়েতলা নামক স্থানে অতি ভাঙ্গন প্রবণ একটা এলাকা আছে। এটা প্রিকশনারি ওয়ার্কের মাধ্যমে, ব্লক ডাম্পিংয়ের মাধ্যমে আমরা অচিরেই কাজ শুরু করব। একটা মোট কত কিলোমিটার ঝুঁকিপূর্ণ মনে করেন আপনার কলাপাড়া উপজেলা? কত কিলোমিটার বা কত কিলোমিটার ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কত কিলোমিটার? ওই দেবপুরে 1.5 কিলোমিটার, নিজামপুরে আছে 1.5 কিলোমিটার, এবং গইয়াতলা আছে 1 কিলোমিটার, আর জালালপুরে 1 কিলোমিটার ঝুঁকিপূর্ণ আছে।